আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ এবং দাওয়া সেন্টার পক্ষ থেকে আমাকে দাওয়াত করা হয়েছিল, বা মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং জুমার পরে প্রশ্নোত্তর পর্ব হবে এমনটা আমাকে জানানো হয়েছিল। সেই অনুযায়ী এখন বাদ জুমা প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তা আমি প্রথমেই প্রশংসা করছি আল্লাহর, অতঃপর একলারামপুর এই বড়বাড়ি জামে মসজিদের যে দাওয়া সেন্টার খুলেছেন, যারা দাওয়া সেন্টার খুলেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। আসলে মসজিদ মাদ্রাসা এগুলোর পাশাপাশি দাওয়া সেন্টারের গুরুত্ব অপরিসীম। দাওয়া সেন্টার আমাদের বেশি বেশি খুলতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়া সেন্টারের কাজ তো হলো মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, আর যদি কাফের মুশরিক থাকে তাদেরকে কালেমা পাঠ বা ইসলামের প্রবেশ করার জন্য দাওয়াত দিতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে। আর মুসলমানদের মধ্যে দাওয়াতের বিষয়টা হলো, মুসলমানরাও আজকে যে খুতবার মধ্যে জানতে পারলেন মুসলমানদের অবস্থা খুবই খারাপ। কিভাবে আবু জেহেলের সমাজের চাইতেও এখন খারাপ পর্যায়ে বসবাস করে। আবু জেহেলের সমাজ কখনো দেখে নাই কবর পূজা কী জিনিস, তারা মূর্তি পূজা দেখেছে, কিন্তু কবর পূজা এইটা হলো শিরকের ভিতরে আরও মারাত্মক, আরও জঘন্য। তো আলহামদুলিল্লাহ, এই শিরক বেদাতের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। তো এক নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু উনি পড়তেও জানতেন না লিখতেও জানতেন না, ওনার কী ছিল, জবান দ্বারা দাওয়াত দিতেন, হিকমতের সাথে, আখলাক চরিত্রের সাথে, হিকমতের সাথে উনি দাওয়াত দিতেন, উনি বক্তব্য দিতেন। এই জন্য এক নম্বর দাওয়ার কাজ হলো এক নম্বরে বক্তব্যের মাধ্যমে হবে। যারা হক্কানি আলেম, যারা সহি আকীদা এবং মেনহাজ বুঝে তাদেরকে দাওয়াত দিবেন, বিষয়ভিত্তিক তারা আলোচনা করবে। এতে করে মুসল্লিদের অনেক দিন এবং ইমানের উন্নয়ন হবে এবং ভুল সংশোধন হবে। এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমানদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব চলে যাচ্ছে, ইবাদত বন্দেগী চলে যাচ্ছে, ঐক্য ভ্রাতৃত্ব চলে যাচ্ছে, এবং এটার বিভিন্ন ফাঁদ পাতা হয়েছে। ঐক্য ভ্রাতৃত্ব ধ্বংস করার ফাঁদ পাতা হয়েছে, দলে দলে বিভক্ত। এমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২ ভাগে বিভক্ত হবে বলছেন না, তার উম্মত। তো ৭২ ভাগে যদি ভাগ হয়ে যায় তাহলে বিভক্তির মধ্যে শক্তি না ঐক্যের মধ্যে শক্তি থাকে? ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের সমাজে এমনকি আহলে হাদিসদের মধ্যেও বিভক্তি দেখা যায়। তো একটা হলো কি বলে সাংগঠনিক বিভক্তি, একটা হলো সংগঠন, ঐক্যের জন্য সংগঠন, আর একটা হলো বিভক্তির সংগঠন। 4টা মসজিদ আছে এলাকায়, 4টে সংগঠনে ভাগ করে নেই, এটা হলো বিভক্তির সংগঠন। 4টা মসজিদ আছে, হ্যাঁ, 4টা সংগঠনে ভাগ করে নিলাম। এটা কিন্তু আমাদের সংগঠনের মসজিদ, আপনারা আসবেন না, আপনাদের কোনো খতিব আমাদের মসজিদে আসতে পারবে না, আপনাদের ইমাম আসতে পারবে। এটা হলো বিভক্তির সংগঠন। আর ঐক্যের সংগঠন হলো 4 মসজিদ মিলে আমরা মিলেমিশে কাজ করব। যখনই কোনো ভালো আলেম আসবে, যে কোনো মসজিদেই আসুক না কেন, তাদেরকে আমরা সাহায্য করব, সমর্থন করব, এবং আমরা আমাদের মসজিদের 4 মসজিদের মুসল্লিরা একত্র হবে। এটা হলো ঐক্যের সংগঠন। আর আমরা এখন আহলে হাদিসরাও বিভক্তির সংগঠন করেছি, না আমাদের মাদ্রাসায় আসবেন না, আমরা আপনাদের ওখানে যাব না। এটা কি? এটা হলো বিভক্তির সংগঠন। নাউজুবিল্লাহ, এটা আহলে হাদিসরা করতে পারে, এটা কল্পনাই করা যায় না, কিন্তু বাস্তবে তা ঘটে গেছে। এটা হচ্ছে জাহেলিয়াত, এটা হলো জাহেলিয়াত, এটা হলো জাহেলিয়াত। তাহলে এর মধ্যে কোনো শক্তি থাকবে? এর মধ্যে কোনো বরকত থাকবে? তা আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে দাওয়াত দিতে হবে। যত মসজিদ আছে, সহিহ আকীদার যত মসজিদ আছে,
সহিহ আকীদা আহলে হাদিসদের যত মাদ্রাসা আছে সবাইকে মনে করতে হবে, কোনো দলের না, প্রত্যেকটা ব্যক্তিকে মনে করতে হবে এটা আমার মসজিদ। 3 কোটি যদি আহলে হাদিস হয়ে থাকে তো 3 কোটি আহলে হাদিসেরই মসজিদ এটা। একলারামপুর মসজিদ 3 কোটি আহলে হাদিসের মসজিদ। কিসের সংগঠনের মসজিদ এটা? যদি এখানে যে একটা সহিহ আকীদা আহলে হাদিসের মাদ্রাসা থাকে, এটা 3 কোটি আহলে হাদিসের মাদ্রাসা। যে বিভক্তি করতে যায় এরা হলো শত্রু, এরা আহলে হাদিসদের শত্রু। এরা আহলে হাদিস কি বুঝাই না, এদেরকে আহলে হাদিস বুঝাইতে হবে। আহলে হাদিস আদর্শ, আহলে হাদিস দাওয়াত বুঝাইতে হবে। আলহামদুলিল্লাহ এই মসজিদের এই যুবক ভাইয়েরা, এই মসজিদের মুসল্লিরা একটু ব্যতিক্রম। এই থিওরিটা, এই দর্শনটা তাদের মাথায় ঢুকেছে যে সংগঠন করতে হলে ঐক্যের সংগঠন করতে হবে, বিভক্তির সংগঠন করা যাবে না, হারাম হারাম হারাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই চিন্তা, এই চেতনার মধ্যে বরকত দান করুন এবং বাকি যত মসজিদ আছে এলাকায় সব মসজিদের মুসল্লিদের মধ্যে আল্লাহ এই চিন্তা চেতনা ঢেলে দিন। এই চিন্তা চেতনা তাদের মধ্যে দান করুন। পরস্পর যেন 4-5টা মসজিদের মুসল্লি সবাই যেন আমার এক বডি হয়ে বেদাতীদের বিরুদ্ধে থাকতে পারি, দাওয়াত দিতে পারি। যারা নামাজ জানে না তাদেরকে নামাজ শিখাইতে হবে, টার্গেট করতে হবে। আমাদের এই গ্রামে কয়জন বেনামাজি আছে, তাদেরকে দরকার হলে ব্যক্তিগতভাবে, এই যারা দাওয়াত সেন্টার করেছেন তারা দরকার হলে দলবদ্ধভাবে যাবে, 4-5 জন মিলে চলো যাই। মহিলা কারা কারা আছে বেপর্দা চলে, নামাজ পড়ে না, এগুলো বলতে হবে। ঈমান এবং কি বলে আমলের উন্নয়ন করতে হবে। এই যে বইগুলো দিয়ে গেলাম, এই বই পাঠের মাধ্যমে মানুষকে জ্ঞান দিতে হবে, জ্ঞান প্রচার, ইসলামী জ্ঞানের প্রচার প্রসার ঘটাইতে হবে। তারপরে শিরক বেদাত, এখানে প্রায় 400 মতো, আমলের ক্ষেত্রে 400 মতো বেদাত। এই বেদাতগুলো থেকে মুক্ত হইতে হবে। তারপরে অবশ্যই আলেম ওলামাদেরকে দাওয়াত করতে হবে। আপনারা মাহফিল করেছেন শুনেছি, মাহফিলেও বাড়াইতে হবে। দরকার হলে কিছু প্রতিযোগিতা দিতে হবে, যেমন এই যে সালাত পরিত্যাগে নামাজি তৈরি করার বই, এটা প্রতিযোগিতা দিলেন দাওয়াত সেন্টারের পক্ষ থেকে। বইটা পড়ো আর পরীক্ষা দাও, আর ইন্টারভিউ নেবেন। আপনারা একটা বোর্ড তৈরি করবেন, এতে করে নামাজের সংখ্যা বেড়ে যাবে নামাজের পদ্ধতির উপরে। তো এইভাবে একটা লাইব্রেরি, সমৃদ্ধ লাইব্রেরি করতে হবে। লাইব্রেরি অনিবার্য। দাওয়াত সেন্টার করতে হলে অনেকেই লাইব্রেরি দিয়ে শুরু করে। আপনার তো চাবিকাঠি হলো, দাওয়াতের চাবিকাঠি হলো এলেম, কোরআনের এলেম, হাদিসের এলেম, সুন্নাহর এলেম লাগবে। এখন আপনার এলেমের যে ওসিলা কিতাবপত্র সেটাই নাই, বাড়াইতে হবে। আলহামদুলিল্লাহ আমি এক সেট দিয়ে গেলাম, আপনারা এখান থেকে শুরু করেন, একটা লাইব্রেরি করেন দাওয়াত সেন্টারের পক্ষ থেকে। এবং পাঠক বাড়াইতে হবে। পাঠক শুধু বাড়াইলে পড়ে কি বুঝলো, প্রতিযোগিতা দিতে হবে। তাহলে করে ইনশাআল্লাহ কাজ হবে। মহিলাদের মাধ্যমেও আপনারা দাওয়াতি কাজ করবেন। এখন সংক্ষেপে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। প্রথম প্রশ্ন এসেছে, মহিলারা কি মসজিদে ঘুমানো জায়েজ? মহিলাদের জন্য যদি আলাদা সেকশন ভাগ থাকে, পার্টিশন করা থাকে, সেখানে পুরুষদের যাতায়াত নাই, এরকম যদি থাকে তো মহিলারা এতেকাফের সময় তো ঘুমাবেই। এতেকাফের সময় তো ঘুমাইতে হয়। মহিলাদের 24 ঘন্টা মসজিদেই থাকতে হবে, 10 দিন পর্যন্ত মসজিদেই থাকতে হবে। তাহলে যদি জায়েজ না হয় তো থাকবে কি করে? আল্লাহ রসুলের স্ত্রীরা ছিলেন, মহিলা সাহাবীরা মসজিদে নববীতে এতেকাফ করতো। এতেকাফ মানে তো রাত দিন সবসময় থাকা, শুধু প্রয়োজনীয় বিষয়ে বাইরে যেতে পারে, যদি বাইরে যাওয়ার প্রয়োজন থাকে, বাথরুম খাবার দাবার জন্যে, অতএব কোনো সমস্যা নেই। রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হয়? ঘুমানোর সময় যে ইসলামে নিয়ম দিয়েছে, আদব দিয়েছে, সেই আদবগুলো রক্ষা করতে হবে। প্রথমে তো ওযু করতে হবে, ওযু সহ। তারপরে ডান কাত হয়ে শুইতে হবে।
তারপরে শোয়ার আগেও একটা আমল আছে, সেটা হলো সূরা ইখলাস ফালাক নাস পড়ে সারা শরীর মুছে দেওয়া। আগে ফু দিবেন, ফু দিয়ে সূরা ইখলাস ফালাক নাস পড়ে মাথা থেকে একবারে পায়ের আঙ্গুলের শেষ মাথা পর্যন্ত মুছে দিবেন। এইভাবে 3 বার এটা করে তারপর ঘুমাবেন। শুয়ে আয়াতুল কুরসি পড়লেন, আয়াতুল কুরসি পড়ে তারপরে আল্লাহুম্মা ইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়লেন। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা যদি মুখস্থ থাকে তো এটাও পড়লেন, পড়ে ডান কাত হয়ে ঘুমাবেন। এটাই হলো ইসলামী নিয়ম ঘুমানো। এরপর একটা প্রশ্ন হলো, জামাতে ফরজ সালাতে যদি ইমাম সাহেবের পুরোটা দেহ মেহরাবের ভিতরে চলে যায় তবে কি সালাত মাকরুহ হবে? না, এই ব্যাপারে মেহরাবের বিষয়টা, যেহেতু মেহরাবের বিষয়টা হাদিসে স্পষ্ট আসে নাই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এরকম পাকা মসজিদ আল্লাহ রাসূল বানিয়ে যান নাই। বেড়ার মসজিদ ছিল, বেড়া, আর উপরে হলো খেজুরের পাতার চাল আর খেজুরের গাছের খুঁটি। তো ওখানে কি আপনি মেহরাব বানাবেন? তো মেহরাব ছিল না, কিন্তু পরবর্তীতে মেহরাবের সংশ্লিষ্ট বা মেহরাব ইনক্লুড করা হয়েছে। এটা ইজতিহাদের মাধ্যমে, যেমনভাবে আমরা মসজিদ পাকা করেছি, মসজিদ টাইলস করতেছি, মসজিদ সুন্দর করতেছি, এটা যেভাবে আমরা চেঞ্জ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই মসজিদ থাকতে হবে এমন না। ইবাদতের ক্ষেত্রে চেঞ্জ করা হলো বিদআত, কিন্তু ইবাদতের ওসিলা, ইবাদতের জায়গা, এগুলোর ক্ষেত্রে চেঞ্জিংয়ের কোনো সমস্যা নেই। ইবাদত আদায় করার জন্য, যেমন আমি মাইক ব্যবহার করতেছি, কোনো সমস্যা নেই। আমি আজান একামতে মাইক ব্যবহার করতেছি, সালাতের ক্ষেত্রে মাইক ব্যবহার করতেছি, এটা সমস্যা নাই। কিন্তু আমি তো একটা কোরআনের আয়াতে হেরফের করতেছি না, এইটা করা যাবে না। তবে ইবাদতটাকে আরও সুন্দরভাবে, কোনো হেরফের ছাড়া আরও সুন্দরভাবে আদায় করার জন্যে আমি স্থান তৈরি করে নিতে পারি, আমি ওসিলা মাধ্যম তৈরি করে নিতে পারি, এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা না। সৌদি আরবের আলেমরা একটা বেদাতের কিতাব লিখছে, সৌদি আরবের আলেমরা, বড় বড় আলেমরা একটা বেদাতের উপরে কিতাব লিখছে। তো একটা চ্যাপ্টার নিয়ে এসেছে যে এই সময় এই চ্যাপ্টারের মধ্যে এমন বিষয় আনা হবে যেই বিষয়গুলো স্বল্প জ্ঞানের অধিকারী যারা, তারা বেদাত বলে, আর গভীর জ্ঞানের অধিকারী তারা বেদাত বলে না। তার মধ্যে এটা একটা মেহরাব বিষয়টা নিয়ে আসছে। স্বল্প জ্ঞানের অধিকারীরা এটাকে বেদাত বলে চালাই দেয়। কেন? রসুলের যুগে ছিল না, তো রসুলের যুগে তো টাইলস ছিল না, রসুলের যুগে মোজাইক ছিল না, রসুলের যুগে ফ্যান ছিল না, ছাদ ছিল না, এই দোতলা, 3 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং ছিল না। এরকমই যেদিন থেকে মসজিদ এরকম পাকা হয়েছে সেদিন থেকে মেহরাবও হয়েছে, কোনো সমস্যা নাই। মেহরাব হলে কি হয়? মেহরাব না থাকলে সালাতের ক্ষতি হয়, মেহরাব থাকলে সালাতের ক্ষতি হয় না, কাতারের ক্ষতি হয়ে যায়। একটা তো মসজিদের ক্ষেত্রে সাশ্রয়ী হয়, একটা মেহরাবের কারণে আমার একটা কাতার বেঁচে গেল। তা আমি এই কাতারটা যদি পুরোটাই করতাম তাহলে কত খরচ যাইত। কিন্তু এখন আমাকে পুরোটা করতে হয় না, শুধু এতটুকু ইমামের দাঁড়ানোর জন্য একটা যদি এরকম লম্বা কাতার হয় তাহলে অবশ্যই হইল না, বেশি সম্পদ খরচ হয়ে গেল না, এটা একটা। আর আরেকটা, যদি মেহরাব না করি তো অনেক সময় দেখা যায় যে ইমামের সাথেই মুসল্লি দাঁড়াইতে হয়। এটা তো কি বলে, ঠিক না। নিরুপায় অবস্থায় ঠিক আছে, কিন্তু আপনি এমন মসজিদ করেছেন যে নিরুপায় অবস্থায় চলবে সারা জীবন। তা আপনি কাতারের আদব নষ্ট করে ফেললেন, কাতারের নিয়ম ভঙ্গ করে ফেললেন। কাতারের নিয়ম হলো ইমাম আলাদা থাকবে আর মুসল্লি আলাদা পিছনে দাঁড়াবে, কিন্তু আপনি মেহরাব না থাকার কারণে এখন যেদিন মুসল্লি বেশি হয়ে যেতেছে ইমামের ডানে বামে দাঁড়াই গেছে। তো কই, তাহলে এটা তো কাতার আর চেহারা নষ্ট করে দিলেন, স্রোত নষ্ট করে দিলেন। কিন্তু মেহরাবের মধ্যে কি এই সমস্যাটা হয়?
কাতার কি নষ্ট হয়, কাতারের সুন্নত ধ্বংস করা হয়, এগুলো অনেক বিষয় আছে। কাজেই ওই সৌদি আরবের আলেমদের, মক্কা মদিনার আলেমদের সাথেই কণ্ঠ মিলিয়ে আমিও বলবো মেহরাবে সালাত পড়া, মেহরাব বানানো এবং মেহরাবের মধ্যে সালাত পড়া, আলাদা ইমামের জন্য কাতার বরাদ্দ রাখা, এটা সুন্নতের অধিক মানে আমল এবং বেশি কাছাকাছি আমল, এটা বেদাত হওয়ার কোনো সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ। জি, যদি শর্ত করা হয়, যদি শর্ত করা হয় তো এরপরে যদি কেউ হারাম টাকাও ঢুকাই দেয় কোনো সমস্যা নয়, সেই ব্যক্তিগত দায়ী থাকবে, কিন্তু মসজিদের কোনো সমস্যা হবে না। মসজিদে সালাত পড়া নাজায়েজও হবে না, ব্যক্তি দোষী হবে, ব্যক্তির জন্য এটা নাজায়েজ কাজ হলো, কিন্তু মসজিদ বা মসজিদ কর্তৃপক্ষ এর জন্য দায়ী হবে না। সিফিনের যুদ্ধে, হ্যাঁ, এটা যেহেতু একটা যুদ্ধ তো বৈধ আছে, যিনি হলেন শরঈ আমির, আর যারা বিদ্রোহী হবে শরঈ আমিরের জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ আছে। যেহেতু জায়েজ আছে তাহলে দুই পক্ষের মধ্যে হতাহত হইতে পারে, তাহলে এই জন্য এখন যারা শরঈ আমির যুদ্ধ করলো তাদের পক্ষের যারা মারা গেল তারা তো অবশ্যই শহীদ হবে, তারা অবশ্যই এর জন্য ফজিলত প্রাপ্ত হবে। আল্লাহ রসুল বলেও দিয়েছেন, আল্লাহ রসুল এটাও বলেও দিয়েছেন। আর যারা বিদ্রোহী সেই যুগে তো হলো সাহাবীরা বিদ্রোহ করল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বিদ্রোহ হল, তো তাদের তো বিদ্রোহ করার কথা না, যেহেতু তারা হাদিস বুঝে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বুঝে, তাদের তো বিদ্রোহ করার কথা না। তাহলে তারা বিদ্রোহ করলো কেন? ইজতিহাদি কারণে তারা বিদ্রোহ করেছে। যেই বিদ্রোহের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা জড়িত, আল্লাহ রাসূলের স্ত্রী জড়িত হয়ে গেল, কে বলে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারা তো আগেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তার শহীদ হওয়ার পরও সার্টিফিকেট প্রাপ্তই থাকলো। তো এটা হলো ইজতিহাদ। তারা ইজতিহাদটা কী করেছে? এই ইজতিহাদ এই জন্য করেছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে নানান দোষারোপ করা হয়েছে তাদের কাছে, তারা সন্দেহের মধ্যে পড়ে গেছে, তারা ওই আলী রাদিয়াল্লাহু আনহু যে দোষমুক্ত এইটা তারা মানে বুঝে কুলাইতে পারে নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা ভবিষ্যৎবাণীও ছিল, ভবিষ্যৎবাণী তো না ঘটে যাবে কোথায়? দুইটা ভবিষ্যৎবাণী এখানে কার্যকর হয়েছে। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন যে আয়েশা তোমার আলীর সাথে কিছু মানে দ্বন্দ্ব হবে, হ্যাঁ, তা আলী রাদিয়াল্লাহু আনহু তখনই কান্নাকাটি শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমি বাতিলের পক্ষ অবলম্বনকারী হিসেবে গণ্য হব? তা আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে না, আলীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এইটা একটা ভবিষ্যৎবাণী। আয়েশার সাথে আলীর দ্বন্দ্ব হয়েছে, জামালের যুদ্ধ, হ্যাঁ, উষ্টের যুদ্ধ হলো, আর ওরই সূত্র ধরে তো পরবর্তীতে সিফিনেরও যুদ্ধ হলো। সিফিনের যুদ্ধে কী ছিল? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, আম্মার তাকতুলুকাল ফিয়াল বাগিয়া, হে আম্মার তোমাকে বিদ্রোহী দলে হত্যা করবে। তো বিদ্রোহী দল কোনটা? দেখা গেল যে মুআবিয়ার দল আম্মারকে হত্যা করবে, তাহলে উনি তো বিদ্রোহী দল, আর বিদ্রোহী দলের বিপরীতটাই হলো হক দল। তো বিদ্রোহী উনি যে হলেন, উনি নিজেও কি বলে কিছুটা লজ্জিত হয়েছিলেন বা নিজেও কিছু অনুতপ্ত হয়েছিলেন যখন তাকে বলা হলো যে দেখেন এই হাদিসটা আল্লাহ রাসূল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুআবিয়াকে হাদিসটা শুনাইলেন, এই যে দেখেন আল্লাহ রাসূল যে বলে গেলেন, সহিহ বুখারীতে আছে কয়েক জায়গায় যে হে আম্মার তোমাকে বিদ্রোহী দলে হত্যা করবে। এই যে দেখেন আমাদের দলের লোকেরা আম্মারকে হত্যা করেছে, তো আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমরাই সেই বিদ্রোহী দলে হয়ে পড়ে গেলাম।
তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তো খুবই অনুতপ্ত হয়ে আমর ইবনুল আস, আবু সাঈদের বর্ণিত হাদিস আমর ইবনুল আস মুআবিয়াকে শোনাইলেন। তখন আমর ইবনুল আস খুব অনুতপ্ত হয়েছিলেন, হায় হায় বিদ্রোহী দলে পড়ে গেলাম। যুদ্ধ শেষ হওয়ার পর বুঝতেছে তারা বাতিল দল বা বিদ্রোহী দলের মধ্যে পড়ে গেছে, কারণ যুদ্ধ হওয়ার সময় বুঝতে পারেনি। যুদ্ধ হওয়ার সময় তো এই জন্যই যুদ্ধ করেছে হক প্রতিষ্ঠার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদেরকে শায়েস্তা করবে, এই জন্যই তারা এই দাবিতেই যুদ্ধ করেছে। এই জন্য উভয় দলের ব্যাপারে আমরা সাইলেন্ট থাকব। যেহেতু সাহাবী, এরা যুদ্ধ শেষ করার পর বুঝতে পারলো যে আমরা সেই ভবিষ্যৎবাণীর আওতায় পড়ে গেছি। যুদ্ধ শুরুর আগে, শুরু করার সময় তো বুঝতে পারে নাই, শেষ করার পর বুঝতে পেরেছে। তখন তো ওরা সঠিক যুদ্ধে নামা সঠিক হবে, সঠিক পদক্ষেপ এটা মনে করি তো নামছিল। কারণ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ভালো প্রশংসা করেছেন। খালুল মুমিনিন, মুমিনদের মামা বলেছেন। স্ত্রীদেরকে যেমন বলা হয়েছে মুমিনদের মা, তাকে বলা হয়েছে মুআবিয়াকে মুমিনদের খালু বা মামা। আর কি কাতেবে ওয়াহী ছিলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করব না, বিরূপ মন্তব্য করার সুযোগ নাই। তারা হয়তো উভয়ই জান্নাতি, ইজতিহাদের ভুলের কারণে তারা এই দুর্ঘটনা ঘটিয়েছে, তাদের দ্বারা ঘটেছে। আল্লাহ তাদেরকে মাফ করবেন। এবং একটা হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আহলা বদর ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। হে বদরের যুদ্ধে যারা শরীক হয়েছে তাদের সবাইকে মাফ করে দিলাম, তোমরা যাই করো না কেন আমি মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। আজকের মতো আহলে কোরআন আপনারাও জানেন, এই এলাকায় আহলে কোরআন আছে। আহলে কোরআন এদেরকে আমি বলি আহলে কুফরান। এরা হলো কুফরির দল, এরা হলো নিকৃষ্ট ধরনের, এরা হলো ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো বিধর্মীদের চাইতে এবং যে কোনো বাতিল ফেরকার চাইতে এরা হলো ইসলামের জন্য, মুসলমানদের জন্য ক্ষতিকর। এমনকি ইসলাম ধর্মের সবচেয়ে বাতিল দল হলো কাদিয়ানী, এদের চেয়েও জঘন্য। কারণ এরা হলো কোরআনকে মনোবৃত্তি দ্বারা ব্যাখ্যা করে, শয়তানি। আর কোরআনের ব্যাখ্যা শয়তানকে করতে দিলে যেমন হয়, এরা শয়তানের ভূমিকায় নেমে আসে, কোরআনের অপব্যাখ্যাকারী। তো এই কোরআনের অপব্যাখ্যাকারীর এই জন্য তারা সালাতও ধ্বংস করে দিয়েছে। কোরআনের যদি আপনি অপব্যাখ্যা করেন তাহলে ইসলামের আর কিছুই খুঁজে পাওয়া যাবে না, সব A to Z ধ্বংস করা যাবে ইসলামের। আর ওইটা হয়ে যাবে প্রত্যেকের, ইসলামটা হয়ে যাবে প্রত্যেকের হাতের খেলনা, যে যেভাবে ইচ্ছা বুঝবে। এখনও তো ওই কোরআনীরাই নিজেরাই এখন পর্যন্ত কেউ বলছে সালাত দুই ওয়াক্ত, কেউ বলছে 4 ওয়াক্ত, কেউ বলছে 5 ওয়াক্ত, কেউ বলছে 6 ওয়াক্ত, এইভাবে মানে ছেলে খেলামি, কোরআন নিয়ে ছেলে খেলামি ছাড়া আর কিচ্ছু না। ইসলামী রাষ্ট্র হলে তাদের শাস্তি ছিল জঘন্যভাবে মৃত্যুদণ্ড দেওয়া। ইসলামী রাষ্ট্র থাকলে এদেরকে খুবই জঘন্যভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। কারণ ইসলাম নিয়ে সিনেমিনে খেলা, কোরআন নিয়ে সিনেমিনে খেলা, মানে তাদের ধর্ম অনুযায়ী আল্লাহ রসুল বোবা ছিলেন, উনি কথা বলতে পারতেন না। কোরআন নাজিল হইতো, মুখটা বন্ধ করে ব্যাগে রেখে দিতেন। ওই পণ্ডিত আসবে, বাংলাদেশের অমুক পণ্ডিতে ব্যাখ্যা করবে, মিশরের অমুক পণ্ডিত ব্যাখ্যা করবে, ইন্ডিয়ার অমুক পণ্ডিত ব্যাখ্যা করবে। আল্লাহ রসুল এরকম বাক্সে রেখে দিতেন কোরআনটা। নিজে বোবা ছিলেন, কিছু বলতেন না। সাহাবায়ে কিরামকে কোরআন বুঝাইতেন না। ওই বুঝগুলো কোথায়? কাজেই যারা কোরআন মানি, হাদিস মানি না, এদের সে বিভ্রান্ত, এদের সে গুমরাহ দল কাফেরদের মধ্যে নাই। মুসলমান তো নাই, কাফেরদের মধ্যে নাই। কাফেরকে এত ক্ষতি করতে আসে, কোনটা কাফের আমাদের নামাজ বিকৃত করেছে?
কোনো হিন্দু এসে আমাদের নামাজ বিকৃত করে গেছে? কোনো হিন্দু এসে আমাদের হজ উৎখাত করেছে? কোনো হিন্দু আমাদের জানাজার সালাত ধ্বংস করেছে? কোনো হিন্দু জাকাত ধ্বংস করেছে? কোনো হিন্দু সিএম ধ্বংস করেছে? কোনো ইহুদি খ্রিস্টান এসে আমাদের ইসলামের এই জিনিসগুলোকে ধ্বংস করেছে? এরা করতেছে। কাজে এদের থেকে সাবধান। হ্যাঁ, যেহেতু এই জন্য তো আমরা বলি, এই জন্য এক ওয়াক্ত তো নাই তাদের দৃষ্টিতে, তো কোরআনে এক ওয়াক্ত নামাজও নাই। আমি যদি তাকে জিজ্ঞেস করি তো এক ওয়াক্ত নামাজও বের করতে পারবো না। খেয়াল খুশি তামাশা, এক ওয়াক্ত নামাজও নাই, এক রাকাতও নামাজ দেখাইতে পারবে না। কোরআনে এক রাকাতও নামাজ নাই, কোরআন দ্বারা একটা রাকাত নামাজও দেখাইতে পারবে না। তো তারা কি বলবে? আর কিসের 17 রাকাত? আমার নবী নেই? কোরআন কি ইবলিসের উপরে নাজিল হয়েছিল না নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? মুহাম্মদ কিভাবে কোরআনটা আমল করেছে? এই যে আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাত, এই আয়াতটার আমল মুহাম্মদ কিভাবে করেছে? মসজিদে নববীতে কোন সালাত পড়েছিল? তোমাদের মসজিদুল হারাম, তোমাদের মসজিদ মক্কা মদিনাটা কোথায়? এই গুমরাহদেরকে, এই বিভ্রান্তদেরকে, এই কাফের মুরতাদদেরকে বলবে তোমাদের মক্কা মদিনাটা কোথায়? তোমাদের নবীটার জন্ম কোথায়? তোমাদের নবীর সাথী, তোমাদের নবীর সাহাবী কারা? তোমাদের নবীর পরিবেশ পারিপার্শ্বিকতার একটু বলো। আমাদের নবীর মক্কা মদিনা আছে, তোমাদের নবীর মক্কা মদিনা। ওরা ইবলিস, ডাইরেক্ট ইবলিসের অনুসারী। আমি মনে করি ইহুদি খ্রিস্টান নাসারা, হিন্দু বৌদ্ধ এদের চেয়েও বিভ্রান্ত এরা। এদের থেকে এদের হাতে কোরআন দেওয়াটা হলো অন্যায়। এদের হাত থেকে কোরআন ছিনিয়ে নেওয়া উচিত। এদের হাতে কোরআন পড়া মানে কোরআন অপবিত্র করা। একটা কাফের মুশরিকের হাতে কোরআন যাইতে পারে, কিন্তু এই কোরআনীদের হাতে কোরআন দেওয়া এটা নাজায়েজ, হারাম। না না, ডাইরেক্ট কাফের। কোরআন যারা হাদিস মানি না, কোরআন মানি, এদেরকে যে কেউ কাফের বলতে পারে, কোনো সমস্যা নেই। এরা কাফের মুরতাদ, এরা মুরতাদ কাফের, এর বাইরে না। এবং যে কোনো বাতিল ধর্মের চাইতো এদের দর্শনটা হলো ক্ষতিকারক। এগুলো কত আছে এদেরকে আটকানোর মতো, কত কি। এরা হলো এক ধরনের ইসলামের জন্য ইসলাম ধ্বংসকারী ভাইরাস। এরা হলো ভাইরাস। ভাইরাস হলো হঠাৎ করে কোন ভাইরাস কখন আসে তার ঠিক ঠিকানা নেই। এরা হলো সেই ইসলামের জন্য, মুসলমানদের জন্য ভাইরাস। আমার এটা পর্যবেক্ষণ, আমার গবেষণায় এরা ইহুদিদের চাইতে খারাপ, নাসারাদের চাইতে খারাপ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব বাতিল ধর্মের চাইতে, সব বাতিল ফিরকার চাইতো এরা জঘন্য। এদেরকে কাফের মুরতাদ বলার জন্য 1 সেকেন্ডও গবেষণা করার কোনো দরকার নেই। 1 সেকেন্ড গবেষণা করার কোনো দরকার নেই। এদেরকে যে কাফের মুরতাদ মনে করবে না, তারও সেও কাফের মুরতাদ, এতে কোনো সন্দেহ নেই। যার সলাত ছুটেছে তার হিসেবে, মুক্তাদির সাথে তৃতীয় রাকাত ছুটেছে, কিন্তু তার হলো প্রথম রাকাত। প্রথম রাকাত শেষের রাকাত পাইলে বাকির, তাহলে প্রতি 2 রাকাতে তো হবে, তাশাহুদ হবে। তাহলে আর 1 রাকাত পড়ে তাশাহুদ পড়বে, এরপরে বাকি সূরা মিলানো এটা কোনো ব্যাপার না। সূরা মিলানোর 3টা সূরত আছে। সূরা মিলানো প্রতি রাকাতেই সূরা মিলাইতে পারে, প্রতি রাকাতেই সূরা মিলানো ছাড়া পড়তে পারে। প্রথম 2 রাকাতে সূরা মিলানো, পরেরগুলোতে না সূরা না মিলানো। এই তিন ধরনের নিয়ম আছে কেরাতে। 4 রাকাত। আমার ওই যে বইটা দিলাম না, এই যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সালাত সম্পাদনের পদ্ধতি, এর মধ্যে দলিল সহ উল্লেখ করা আছে।
ইমামের অনুসরণের জন্য বসতে হবে এবং সব দোয়া পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত ইমাম বসে আছে ততক্ষণ পর্যন্ত দোয়া পড়তে থাকবে, সব দোয়া। যতক্ষণ ইমাম সালাম না ফিরাবে ততক্ষণ পর্যন্ত দোয়া পড়তে থাকবে। জি, মুক্তাদি সালাত শুরু করা, আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পর সালামের পূর্ব পর্যন্ত 1 সেকেন্ড বিরত থাকার, বিরতির কোনো সুযোগ নাই। এটা হানফি মাযহাবে আছে, হ্যাঁ, কিন্তু হাদিসের মাযহাব অনুযায়ী 1 সেকেন্ড মুখ বন্ধ থাকবে না, চলতে থাকবে। ঠিক আছে, না এটা জায়েজ নাই। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই আমরা প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।